হাই গুড ইভিনিং গাইস, লাইফ উইথ প্রেমে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো এটা হচ্ছে দীঘার পার্ট 2। তো আগের পার্টে আমি যেদিন বেরিয়েছিলাম মানে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সন্ধে পর্যন্ত আমার ভিডিওটা করেছিলাম। আমি সন্ধে না, ঠিক ওই 7টা, 7:30, 8টা এরকমই হবে। তারপরে আমি আবার ভিডিওটা শুরু করছি। ওখানে লাস্ট দেখিয়েছিলাম যে আমি ওই মোহনাতে ওই পিচে বসে আছি। তো তারপরে আমি আবার শুরু করছি ভিডিওটা। তো অনেকটা লেন্দি হয়ে গেছিলো বলে এখানে বসে আছি। তো তোমরা ওখানে ফুচকাটা লাস্ট খেয়েছি, ফুচকার পরে ভিডিওটা ওখানে এন্ড করে দিয়েছি। তো আমাদের খাওয়া অবিরান্ত হয়েই চলেছে। আবার এখানে চলছে ঝালমুড়ি চলছে। এই যে ঝালমুড়িটা জাস্ট অসাধারণ বানিয়েছে, অসাধারণ। খেতে খেতে এরকম একটা সুন্দর সমুদ্রকে আমরা উপভোগ করছি, জাস্ট দারুণ লাগছে গাইস। কি যে শান্তি বলার মতো না। এটা দেখছেন, এটাও খুব ভালোভাবে বানিয়েছে, সিল করা ছিল, জাস্ট খুললাম। জলটা ঠান্ডা আছে। হাই গাইস, তো আমরা বাড়ি চলে এসেছি। আমাদের খাবার দাবার নিয়ে এসে মানে আমাদের মাংস যে বলেছিলাম যে করতে দিয়েছি, সেখান থেকে আমাদের সমস্ত কিছু মানে জিনিসপত্র নিয়ে আমরা চলে এসেছি। সেগুলো আমাদের কিছু দেখাবো। আর আমি এখন একটু ফ্রেশ হয়ে নিয়েছি, একটু ড্রেস পরে নিয়েছি। আবার তো গরম পারা যাচ্ছে না, সারাদিন আমি 3বার স্নান করলাম, এত গরম। তো আমরা খাবো, ডিনার করবো। 10:30 বাজে, আমরা এই খাবো আর 10 মিনিটের মধ্যেই খাবো। তো এই হচ্ছে আমাদের রাতের ডিনার। স্যালাড, এখানে আছে রুটি, এখানে ভাতটা আমি খাবো। এখানে ইয়াম্মি চিকেন কষা, আর এটা হচ্ছে খাসির লিভার কষা, ফুসফুস আর লিভার, তাই তো কষা। এই হচ্ছে আমাদের ডিনার। হাই, গুড আফটারনুন সবাইকে। তো আমি কালকে ব্লগটা শেষ করিনি, আজকে ব্লগটা কন্টিনিউ হবে ডে 2 এর। তো এখন আমরা যাচ্ছি, আগে বলিনি, সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, একটু বাটার টোস্ট খেয়েছিলাম। তারপরে রুমে এসে আবার একটু রেস্ট করেছি। লাঞ্চ করতে আমরা যাবো। এখানে কোথাও একটা পুজো হচ্ছে শুনলাম, তো ওখানে নাকি ভোগ খাওয়াবে, সবার জন্য ভোগ খুব অ্যাভেলেবেল। কারণ ওখানে নাকি শুনেছি 10 থেকে 15,000 লোক ভোগ খাবে। তো ঠাকুরের ভোগ ছাড়াই যায় না, বেশ মজা লাগে। তো দেখা যাক ওখানে গিয়ে কী হয়, জানি না আলটিমেট পাবো কি পাবো না। তো দেখা যাক, ভোগ পেলে তো দারুণ ব্যাপার হবে। তো চলো। দেবগণ, বন্ধুগণ, এটা আমাদের এখানে উৎসব, দীঘার উৎসব। হ্যাঁ, এখানে আমরাও লাইন লাগিয়ে দিয়েছি খাওয়ার জন্য, পুরো জেলা জুড়ে খাচ্ছে। আমরাও চলে এসেছি খেতে। দক্ষিণ চব্বিশ সেন্ট্রাল কলকাতা। ফাইনালি আমরা জায়গা পেয়ে গেছি, প্রচুর লোক এভাবে বসে আছে। নিমাইগিরি মহাপদ নেহেরু মার্কেট বাজার ব্যবসায়ী সমিতির সদস্য, তিনিও আমাদের কবিও স্মৃতি নবায়ন সঙ্গীত পরিচালনা। হাই, তো আমাদের লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চটা জাস্ট অসাধারণ করেছিল গাইজ। লাঞ্চ কমপ্লিট করে আমরা একটু রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি এখন উদয়গিরির উদ্দেশ্যে। উদয়গিরি যাব আজকে আমরা। সরি উদয়গিরি না, উদয়পুর। উদয়গিরিতে পুরীতে, উদয়পুর।
আমরা টোটোতে বসে পড়েছি। আর টোটোর ভাড়া হচ্ছে ইচ পার্সন 30 টাকা করে। আমরা 10 টাকা ডিসকাউন্ট পেয়েছি। হ্যাঁ 12:30 মজা, ওটাই দেখ ব্যাপার। আজকে ঝড় বৃষ্টি বলার পরেই কলকাতাতে ইয়ে হয়েছে, কালবৈশাখী ঝড় হয়েছে, তারপরে এদিকে আবার কালকে খুব বৃষ্টি এটা হয়েছে। যদি কালকে হতো। এটা শুরু হচ্ছে ওই এখান থেকে ওই তো পুরীর মন্দির হচ্ছে। ওই बोलो भाई और बहनों, ये है दीघा का पुरी। হ্যাঁ এটাই তৈরি হচ্ছে এই যে দীঘার আদলে, মায়াপুর স্টাইলে। দীঘার আদলে যে পুরীর মন্দিরটা করার কথা। দীঘার আদলে পুরীর মন্দির? সরি পুরীর আদলে দীঘার মন্দির এই যে এখানটায়, এই যে এই জায়গাটায় তৈরি হচ্ছে। পুরো এই দিকটা পুরো দেখো, মনে হচ্ছে মায়াপুরের এটা করেছে, দারুণ বানাচ্ছে। এটা এখনো এইটা কমপ্লিট কবে রাস্তাটা যাই বলো, রাস্তাটা শেষ। ভেতর দিয়ে যাবে। এই যে অমরাবতী পার্ক আছে, এই যে সায়েন্স পার্ক। কি কি পার্ক আছে এখানে? ইকো পার্ক, সেন্ট্রাল পার্ক, কাপল পার্ক, ঢেউসাগর পার্ক আছে। ঢেউসাগর পার্ক। ঢেউসাগরের পরেরটাই হচ্ছে তোমার ইয়ে, হ্যাঁ এখন ওই ইকো পার্কের মতন পড়েছে এটা। ঢেউসাগর পার্কটা কোথায়? যাওয়ার পথেই ভেতরে। আর আমরা ঢেউসাগর দিকে যাচ্ছি, ডান দিকে সব নতুন হোটেল রয়েছে। নিউ দীঘা বিচ, ডান দিকে সব নতুন নতুন হোটেল রয়েছে। এখানে চিংড়ি মেয়েদের চাষ করা হয় না মাছদের চাষ করা হয়? রোজ ভ্যালির এখানে একটা হোটেল হচ্ছিল, এটা উড়িষ্যা তাহলে ঢুকে গেলাম আমরা। এখানে হোটেল ফোটেল হচ্ছে আস্তে আস্তে, ভালো হোটেল হোটেল কুসুম। তো যাওয়ার সময় ছিল তো আমরা একদিন তো পাঠাতে হবে, তোমার হোটেল হয়েছে সেগুলো দিয়ে পাঠিয়ে দেবে। হোটেলটা কিন্তু দারুণ করছে, পয়সা খরচা করে। উড়িষ্যাতে সূর্য আছে। সবাই তাহলে এটা সবাই করে নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি উদয়পুরে পৌঁছে গেছি, তোমাদের সাথে ভিউটা শেয়ার করি। তো এই হচ্ছে দেখো দেখো বিচ রেস দেখো, এটা বলে এই যে দেখো এই দেখো। তো আমরা পৌঁছে গেছি উদয়পুর বিচে। প্রচন্ড হাওয়া, এ হচ্ছে বিচ। ও ওয়াও,
এখানে তো বিশাল ঢেউ। দীঘা থেকেও মনে হচ্ছে উদয়পুরে বেশি ঢেউ না? দীঘার ঢেউটা তো ফেটে যাচ্ছে, বাট এর ঢেউটা জাস্ট ওয়াও। স্পিড বোটও রয়েছে এখানে, অনেক কটা রয়েছে। এই একটা, ওইখানে একটা, ওইদিকে তিনটে আপাতত দেখতে পাচ্ছি। দীঘার থেকে এইখানকার জলোচ্ছ্বাসটা এত প্রচুর ক্লিয়ার আর ভীষণই সুন্দর। আহা, কি হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে, জাস্ট ওয়াও। ওই যে যাচ্ছে দুজন ব্যক্তি যাচ্ছে। সমুদ্রের ক্যাকড়া ফ্রাই, ক্যাবেজ ফ্রাই না, ক্যাবেজ কেন বলছি, ক্র্যাব ক্র্যাব ক্র্যাব। স্টারফিশ বেঁচে আছে। যাচ্ছে, আস্তে আস্তে করে যাচ্ছে। একজন কাঁকড়া খেতে জানে না, তবুও কাঁকড়া খাচ্ছে। কিভাবে খেতে হয় তাই জানে না, দেখিয়ে দিচ্ছে তাই খাচ্ছে। কি করেছে দেখো এরা। তো সন্ধ্যা হয়ে গেছে, উদয়পুরকে টাটা জানিয়ে এবার আমরা ফিরবো বাড়িতে। গুড ইভিনিং গাইস। তো আমরা বাড়িতে চলে এসেছি উদয়পুরে। আমার ওই ড্রেসটা ভিজে গেছিলো, তো আমি একটু চেঞ্জ করে নিয়েছি। তো দেখো আমি তোমাদের সাথে শেয়ার করছি আমরা এখন কি টিফিন করছি। তো টিফিনে আছে মুড়ি মাখা হয়েছে, চানাচুর, ছোলা, পেঁয়াজ দিয়ে। এখানে আছে এটা লঙ্কার পকোড়া, এখানে আছে হচ্ছে পেঁয়াজি, আলুর চপ, এখানে আছে লঙ্কার পকোড়া, আর আছে চানাচুর। বাজারে এসছি, একটা অক্টোপাস। তো এখন আমরা মাছ নিচ্ছি। আমরা এখান থেকে চাল আর ডাল নিচ্ছি। মাঝে আলু দিয়ে দিতে বলো।
আমরা এখন টিকিট, কালকে বাসের কীরকম টাইম টেবিল আছে তার টিকিট বুক করতে এসেছি। আজকে জলোচ্ছ্বাস প্রচুর, আমরা এসেছি এখানে ঘুরতে, বাট প্রচুর জলোচ্ছ্বাস। বৃষ্টিও আসছে, বৃষ্টি আসছে না, বৃষ্টি মানে পড়বে এরকমই মনে হচ্ছে। তো আমি একটু নিচের দিকে গেছিলাম, ওই জন্য ফটোটা একটু কালো কালো আসছিল। এই এখন আবার ওপরের দিকে আসলাম, আমি হাঁটছি নিচের ধারে, এরকমই সব দুধারে গাছ, দুধারে সমস্ত কিছু দোকানপাট। আমরা গেছিলাম এই যে এখানটা সিঁড়ি আছে, ওখান থেকে উঠে আসলাম। তো এখন হাঁটছি, বৃষ্টি ফোঁটা পড়লো, কয়েক ফোঁটা বৃষ্টি পড়লো, তাই ভাবছি যে আর চলে যাবো। যদি জোরে বৃষ্টি আসে ওখান থেকে একটু দূরে ভিজে যেতে হবে, খাবারটাও নিতে হবে আমাদের। তোমরা দেখতেই পারলে যে আমরা ওইভাবেই, এটা আমি তোমাদের পরে বলছি, রুমে গিয়ে আমি তোমাদের ভালো করে বলছি কথাটা। তো চলো, হাই গাইস, তো আমি এবার রুমে চলে এসেছি। তো এখানে এতটাই গরম, মানে ওয়েদারটা মানে অদ্ভুত, সকাল থেকে এতটাই মানে গরম, আর বিকালের দিকে আবার ঠান্ডা হয়ে যাচ্ছে, মানে ঠান্ডা, লিটারালি ঠান্ডাও লাগছে, এরকম একটা ব্যাপার। তো সারাদিনে প্রায় 3 বারের মতন স্নান হয়ে গেছে, এতটাই গরম, বাট বিকেলের দিকে আবার ঠান্ডা। তো উদয়পুরে গেছিলাম, ওখানে হচ্ছে সবাই মোটামুটি 2জন স্নান করেনি, আর 2জন স্নান করেছে, মানে আমার হাজব্যান্ড আর সুপ্রিয়দা স্নান করেছে। এবারে আমি দীঘাতে যে স্নান করতে পারিনি, বাট এতটাই গরম যে আমি গরমটা নিতে পারলাম না, মানে ওয়েদারটা ফ্ল্যাকচুয়েট করছে বারবার। তো ঠিক আছে, আমি আগেও এসেছি বলে আমি এবছর আর স্নান টান করলাম না, বাট খুব এনজয় করেছি, দারুণ কেটেছে। আর এবার বলি যে খাওয়া দাওয়াটা হচ্ছে অ্যাকচুয়ালি রামাদা এতবার এসছে, রামাদা আর সুপ্রিয়দারা এতবার এসছে এখানে, অগন্তি দীঘা, তাই দীঘার টোটালটাই খুব ভালোভাবে অবজার্ভ করা দাদাগুলোর কাছে। তো দাদাগুলো যেটা ভালো বুঝছে সেটাই, বাট ভালো হচ্ছে যেটা এখানে হচ্ছে রান্না করেও খাওয়া যায়, ফার্স্ট অফ অল রান্না করেও খাওয়া যায়, বা যেখানে আমরা রুম নিয়েছি তার নিচেও খাওয়ার ব্যবস্থা আছে। আবার নেহরু মার্কেটের ভেতরেও এরকম অনেক দোকান আছে যেখানে মাছ, মাংস, সবজি তুমি যদি কিনে দাও ওরা তোমাকে করে দেবে, জাস্ট ওই তেল, ঝাল, মশলা এটারই দাম নেবে। তো আমাদের এরকম 2জন পরিচিত বৌদি রয়েছে যারা এরকম রান্নাবান্না করে, যেহেতু এরা আগে অনেকবার এসছে, এই জন্য আস্তে আস্তে একটা পরিচয় হয়ে যায়। তো ব্যাপারটা আমাদের যেহেতু খুব ভালো জানে, তো এই জন্য আমরা ওইটাই আমরা করছি। আমরা কালকে রাতের বেলা চিকেন কিনে দিয়েছিলাম, চিকেন আর ওই বললাম যে মাটন, খাসির লিভার যেটা বলে ওটা আমরা দিয়েছিলাম। চিকেনটা মনে হয়, তো চিকেনটা নিয়েছিল 120 রান্না করে দিই, আর খাসি লিভারটা মানে 80-80 বা 100 এরকমই হবে, আমি ঠিক বলতে পারবো না, যেহেতু দাদারাই সমস্ত কিছু দেখছে, আমি এখন ফ্রি, যেহেতু আমি দাদাদের বোন। তো যাই হোক, এটা করলে না অনেক কিছুটা টাকা হলেও ভালোভাবেই সেভ হয়, আর রান্নাবান্নাও ভালো, হোটেলে এসে খুব ভালোভাবে রিল্যাক্সে আনন্দ করে খাওয়াও যায়, কোনো তাড়াহুড়ো থাকে না, জাস্ট নিয়ে চলে আসি, কারণ আমরা কন্টেনার নিয়ে এসেছি, দাদাগুলোই কন্টেনার নিয়ে এসছে, তো আমরা এসে বেশ আনন্দ করে খেতেও পারি, কোনো তাড়াহুড়ো থাকে না। আর ওই রান্নাবান্না একদম বাড়ির মতন ঘরোয়া, আর বাইরে থেকে হোটেল থেকে খেলে কেমন কি হবে এটা জানাটাও খুব ডিফিকাল্ট, কেমন মানে মাছটা কেমন হবে, কত দিনের মাছ হবে, এটাও কিন্তু সবথেকে বড় জিনিস যে মাংস মাছটা কত দিনের হবে। আর আমরা এখানে ইনস্ট্যান্ট কেটে মানে কাঁচা মাংস দিচ্ছি, তারা রান্না করে দিচ্ছে, এটা শরীরের জন্য খুব একটা খারাপ না, এটা আমার মতে। তো যাই হোক, আজকেও আমাদের সেম, কালকে আমরা চিকেন খেয়েছি, তো আজকে আমরা দুপুরে তোমাদের দেখালাম ভোগ খেয়েছি। গাইস প্রচণ্ড টেস্টি খেতে ভোগটা, কারণ আমার ঠাকুরের ভোগ পাওয়াটাও খুব কপাল। তো যাই হোক, আমরা ওখান থেকে এসে আবার আমরা উদয়পুরে গেলাম, উদয়পুর থেকে এসে চলে গেলাম আমার বাজারে। আজকে আমরা খাবো হচ্ছে মাছ, ডাল, প্রথমে ভাত, ডাল আর আলু চখা, যেটা ওই আলু মেখে আর কি ভর্তা টাইপের বলে, আর খাবো মাছের ঝোল, আর আমি আর সুপ্রিয়দা মাছ খাই না বলে আমাদের জন্য ডাবল ডিম অমলেট। তো দারুণ রান্না, যে যেরকম পারো খেতে পারো, আমরা আজকে এটা চুজ করেছি বিকজ আমাদের কালকে আবার গাড়ি আছে, মানে ট্রেন বা বাস এখনও আমাদের জানি না, খুব প্রবলেম হচ্ছে, সেটা আমরা আসছি এই কথাটা বলে, তারপরে আমি নেক্সট কথাতে আসছি।
তো এটাই আমরা আজকে খাবো। তো রান্না করতে মিনিমাম আমরা 8:15-20 দিয়েছি, মোটামুটি 1.5-2 ঘন্টা তো সময় লাগবে তারা দিলে আমরা কন্টেনার করে নিয়ে চলে আসবো। ভাত রুটি কালকে যেমন আমি ভাত খেয়েছিলাম আর দাদাগুলো রুটি খেয়েছিল, আজকে সবাই ভাত খাবে বলছে একটু হালকা, তো তাই। তো এবার সবথেকে বড় প্রবলেমটা আজকে হয়েছে সেটা হচ্ছে, আজকে যেটা সবথেকে বড় প্রবলেম, আমরা শুক্রবার দিন এসেছি, শুক্রবার আমরা সকালে এসেছি, শুক্রবার মানে আজকে শনিবার, মানে গতকাল এসেছি আমরা। কালকে ট্রেনের টিকিটটা বা বাসের টিকিট যেভাবে যাব না কেন টিকিটটা কাটিনি বলে এতটাই প্রবলেম হচ্ছে, যেহেতু এটা পিক টাইম, আজকে কিচ্ছু পাওয়া যাচ্ছে না, মানে পাওয়া যাচ্ছে না বলবো না, পাওয়া যাচ্ছে। তো গাইস বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি রুমে কথা বলতে বলতে একটু চট করে গিয়ে দেখে আসলাম। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে পাওয়া যাচ্ছে না, এই কথাটাও বলবো না, পাওয়া যাচ্ছে বাট ধর্মতলা অবধি। আর এবার আমরা চাইছি কি বারাসাত বা ব্যারাকপুর, এইরকম কোনো কিছু পাচ্ছি না। এসিটাই আমরা চাইছি, কারণ যা গরম পড়েছে, যা এসিটা আমাদের একটু কমফোর্টেবল হতো, বাট পাওয়া যাচ্ছে না। এবার জানি না, যেটা পাবো ওটাই বুক করতে গেছে, যেটা পাবো সেটা করে কালকে যেতে হবে। মানে এই যেহেতু বৃহস্পতি শুক্র শনি রবিটা পুরোটাই পিক টাইম, তো জানি না কি হবে। দাদারা সব গেছে, আসছে, সব খাবার টাবার নিয়ে আসছে, তো এটাই বলার ছিল তোমাদেরকে। তো ওরা যখন ততক্ষণ আসছে, ততক্ষণ আমি বসে পড়েছি আমার লাগেজ গোছাতে, কারণ কালকে তো বেরোতেই হবেই, সে যখনই হোক 10টা 11টা 12টা যাই হোক, বাট আজকে লাগেজটা গুছিয়ে রাখলে কিছুটা কাজও কমে যাবে। এটা একটা বড় একটা হেডটিক, আসাটাও একটা লাগেজ গোছানো, এটা একটা হেডটিক, আমার সঙ্গে লাগেজ গুছিয়ে বাড়ি নিয়ে যাওয়াটা একটা খুব চাপ, যে সব ঠিকঠাক নিয়েছি তো, যদি কিছু ভুল হয়ে যায় আবার তো আর নিশ্চয়ই আসবো না সেই জিনিসটা নেওয়ার জন্য। তো আমি এখানে বসে পড়েছি লাগেজটা গোছানোর জন্য। গাইস দেখতে পাচ্ছ কি পরিমাণে বৃষ্টি পড়ছে, জানি না ওরা কখন আসবে, দাদাগুলো আর হাজব্যান্ড কখন আসবে, কারণ আমাদের ছাতাও নেই, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তোমরা এবার বুঝতে পারছো, খুব জোরে বৃষ্টি পড়ছে, খুব মনে হচ্ছে তারা ফেসে গেছে, দাঁড়িয়ে রয়েছে হয়তো, ভীষণ বৃষ্টি পড়ছে। ডাল চলে এসছে আমাদের ডিনার, মাছ, ডাল, এটাতে কি আছে, আলু ভাত, এগুলো তো মনে হয় ভাত আছে, তাই না, ভাত, আর এগুলোতে অমলেট আছে। এখানে আছে হচ্ছে এই যে ডিমের অমলেট, এভাবে ওরা দিয়েছে। আমাদের এই কন্টেনারগুলো এই কটাই ছিল, এই কটা কন্টেনারগুলো এগুলো এনেছে, আর এগুলো ওরা জাস্ট ভাতটা আর ভাজাটা, এগুলো ভালো থাকবে, গরম থাকবে এই প্লাস্টিকে। আমরা এবার ডিনার করবো, এবার আমরা ডিনার করে নেবো। অনেকটা রাত হয়ে গেছে, বৃষ্টির জন্য অনেকটা মানে ব্লান্ডার হয়ে গেছে আর কি, একটু প্রবলেম হয়ে গেছে ফিরতে, তো ওই জন্য 11:30 অলমোস্ট বেজে গেছে। কালকে আমাদের 10টায় বাস আছে, তো আমরা এবার তাড়াতাড়ি করে ডিনারটা করবো। হাই, গুড মর্নিং। তো এখন বাজে 10টা, আর আমরা এখন চেক আউট করে যাচ্ছি রুম থেকে। আমরা আজকে বাড়ি চলে যাব, আমাদের 10টা 20-তে আমাদের বাস আছে। তো আমাদের রুম এটা ছিল, রুমকে টাটা জানিয়ে এবার আমরা বেরিয়ে পড়ব। তোমাদেরকে দেখাই এই যে এই জায়গাটা আমরা খুব আড্ডা দিয়েছি, খুব মজা করেছি। এই যে সকালে যেহেতু খুব গরম থাকতো, আর সন্ধ্যের পর এই জায়গাটা এত হাওয়া দিত, যেহেতু ছাদের একেবারে সাইডে রুমগুলো নিয়েছি, তো আমরা এই জায়গাটা পেয়েছিলাম পুরোটাই। এই জায়গাটা আমরা জামা কাপড়ও শুকানো সোজা, মানে খুব ইজি ছিল। আর এই জায়গাটা আমরা খুব সন্ধ্যের পর সবাই আড্ডা দিয়েছি। তো এখানকার এই জায়গাটা লাস্ট সেলফি আজকে, আর লাস্ট ফটোশ্যুট করে আমরা বেরিয়ে যাব। এই হচ্ছে আমাদের বাসে উঠে গেছি, বাট বাস এখনো ছাড়েনি, 10:30টায় ছাড়বে। এখানে আমরা 3 জনের ক্যাপাসিটিতে, এই যে আমাদের সিট 3টে, আর এই যে একজন বসে রয়েছে, 3টে সিট।
তিনটে 6টা এসি বাস। তো হচ্ছে বাচ্চা পুরো ডেকোরেশনটা। তো এই হচ্ছে বাস আমাদের। বাসটার নাম হচ্ছে ভরপেট, কলকাতা মানে ধর্মতলা অবধি যাবে। তো আমাদের বাস ছেড়ে দিয়েছে। এখানে রেখে দেবো, ভেতরে ঢুকে যাবে না। টিম ফাঁকা আছে, এখানে ঢুকিয়ে দিই এইগুলো, এখানে ঢুকিয়ে দিই। সবাই এখন খুব বক 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 করছে। ভেতর দিয়ে ওদিক দিয়ে চলে যাবে না তো। তো এটা হচ্ছে নিউ দীঘা, আমরা ছিলাম ওল্ড দীঘাতে, এটা হচ্ছে নিউ দীঘা। এখান থেকেও অনেক লোকজন উঠবে। এরপরে মনে হচ্ছে আর উঠবে না ট্রেন। মিউজিক দিয়েছে দেখো। আমাদের পুরো 12টা বাজে গিয়েছে। প্লেনটা এখানে রয়েছে। গেটটা ক্রস হচ্ছে। আমরা সকালে ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম, 10:30 বাজছিল আমাদের। আমরা 10টার দিকে যে যার মতন, যে আমি ব্রেড টোস্ট খেয়েছি আর ডিমের অমলেট খেয়েছি, সবাই পরোটা যে যার মতন খেয়েছে। আর এখন চলছে কলা, এখানে আঙুর ফল খাওয়া হচ্ছে। এই যে পেছনে সবাই কলা খাচ্ছে। এখন আমাদের একটা ভাগ দিয়ে দিই প্লাস্টিকে। ফল খাওয়া হচ্ছে সবার। তো এখন আমরা আছি কোলাঘাট। কোলাঘাটে 10 মিনিটের জন্য বাসটা হোল্ড করেছে। এখন আমরা একটু হালকা কিছু খেতে এসেছি। এটা কোলাঘাট ব্রিজ। হাই গাইস, তো আমরা বাড়ি চলে এসেছি। এই জাস্ট আসলাম একটু আগে, একটু আগে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। তো আমরা কোনা হাইওয়েতে নেমেছি, ধর্মতলা আর যাইনি। তো ওখানে নেমে আমরা ওখান থেকে বাস ধরে ডানলপ থেকে আমরা বাস ধরে ব্যারাকপুরে নেমে গেছি। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, টায়ার্ড আছি। কেমন লাগলো তোমরা জানিও আমাদের এই সফরটা। আর সাথে থেকো, পাশে থেকো। ভালো লাগলে ভিডিওটা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা একটু যেতে মানে একটু সময় লাগবে, কারণ আমি ওখানে ভালোভাবে নেট কানেকশান পাচ্ছিলাম না, ওই জন্য কোনো ভিডিও আপলোড করতে পারছিলাম না। এডিটিংও ভালোভাবে সেভাবে করা হয়নি, আপলোড কিছুই করতে পারিনি। আর খুবই আনন্দ করেছি, কিছুটা টাইমও পাইনি। আর যখন টাইম পেয়েছি তখন নেটের প্রবলেমও ছিল কিছুটা। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওটা দেখতেও ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলো, বাই, টাটা, বাই বাই।